ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের সম্মানিত দর্শক শ্রোতাগণের প্রতি আমি সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের আজকে আমরা বাংলা ভাষায় উপস্থাপন করব ইনশাআল্লাহ 186তম পর্ব, এবং এই পর্বে আমরা পবিত্র কোরআনের 24তম সূরা আন-নূর এর 58 থেকে 64 আয়াত তেলাওয়াত করব এবং অর্থ উপস্থাপন করব ইনশাআল্লাহ। এর মাধ্যমে সূরা আন-নূরের তেলাওয়াত এবং অর্থ উপস্থাপন শেষ হবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যে আমরা ডেপথ অফ কোরআন ইউটিউব চ্যানেলের মাধ্যমে এই 186টি পর্বের মাধ্যমে আমরা পবিত্র কোরআনের আনুমানিক 100 ভাগের মধ্যে 55 ভাগের বেশি অতিক্রম করতে পেরেছি। শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ। সূরা আন-নূরের সমাপ্তি এই পর্বের মাধ্যমে, সেজন্য কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় আমরা আলোচনা করি বা রিভাইজ করব বা পুনরায় আপনাদের সামনে তুলে ধরব। যেই অংশটা আলোচনা করব সেখানে আলোচনা হবে দুটো জিনিস: পারিবারিক আদব। কারো ঘরে প্রবেশ করতে হলেও অনুমতি লাগবে, এমনকি প্রাপ্তবয়স্ক সন্তানগণ যদি নিজের বাবা মায়ের ঘরে ঢুকতে চায় তখনও অনুমতি লাগবে। এই বিষয়টি এখানে আলোচনা আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিয়েছেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে মুমিনদের আচার আচরণ সংক্রান্ত নির্দেশনা আছে আয়াত শেষ একদম সর্বশেষের 3টে আয়াতে। এই সূরায় আমরা রিফ্লেকশন যদি করি যে আমরা কি শুনলাম, কি আলোচনা করলাম, দুটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে আমরা পাব সূরা নূরের। একটি হচ্ছে বিবাহ সম্বন্ধে, কথাটা রিভাইজ করছি। আল্লাহ এই আয়াতে 32 নম্বর আয়াতের মধ্যে এই কথাগুলো এসছে বিবাহ সম্বন্ধে, যে মানুষ কেন বিবাহ করা উচিত এবং অভিভাবকগণের বা পিতামাতার কি দায়িত্ব তার সন্তানকে বালেগ হওয়া মাত্রই বা বালেগ হওয়ার পর উপযুক্ত হলেই ছেলেটাকে বিবাহ দিতে। এটা ছেলের জন্য যেমন প্রযোজ্য, মেয়ের জন্য প্রযোজ্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন 32 নম্বর আয়াতে বলছে যে টাকা পয়সা কামাইতে গিয়ে বা উদাহরণ সম্বন্ধে ব্যাখ্যায় আছে যে একটা ছেলের জীবন যৌবন কলুষিত হয়, চরিত্র নষ্ট হয়। এই সূরার 32 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অভিভাবকদের উদ্দেশ্যে বলেছেন, তোমাদের মধ্যে যারা নিঃসঙ্গ তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা অভাবী হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের অভাব দূর করে দেবেন। আল্লাহ অনুগ্রহকারী, মহাজ্ঞানী। অর্থাৎ দারিদ্রতার ভয়ে বিবাহ না করা উচিত না। আরেকটি তাদাব্বুর বা রিফ্লেকশন বা পিছনের দিকে ফিরে তাকানো, সেটা হচ্ছে নূর মানে আলো। পুরা সূরাটিতে আল্লাহ তাআলা আমাদেরকে ঝলমলে আলোর সন্ধান দিয়েছেন। আমাদের সমাজে অশ্লীলতা এবং এখন দাবানলের মতো ছড়িয়ে যাচ্ছে। এই অন্যায়ের বিষবৃক্ষ সমাজ থেকে কোনোভাবেই উপড়ে ফেলা যাচ্ছে না। এত সেমিনার, এত আলোচনা সভা, এত মানববন্ধন কিংবা মানবরচিত আইন কোনো কিছু দিয়েই ঠেকানো সম্ভব হচ্ছে না। ধর্ষণ, নারী হত্যা, শিশু অপহরণ, বলাৎকার ইত্যাদি, প্রতারণা, বিয়ের নামে প্রতারণা ইত্যাদি। কিন্তু কোরআনুল করিম আমাদেরকে কি চমৎকার সমাধানটাই না দিয়েছে। দেখুন, অন্যায় করে ফেললে কঠিন শাস্তি তো আছেই, কিন্তু অন্যায় হওয়ার আগেই কত শক্ত বাঁধনি দিয়ে দিল আল্লাহ রাব্বুল আলামিন বা দ্বীন ইসলামের মাধ্যমে। এই সূরার 30 নম্বর আয়াতে আল্লাহ তার নবীকে বলছেন, কোট, তুমি মুমিন পুরুষদেরকে বলো তারা যেন তাদের দৃষ্টি নত রাখে আর তাদের লজ্জাস্থান হেফাজত করে, এটা তাদেরকে অনেক বেশি পরিশুদ্ধ রাখবে। আনকোট। নারীদেরকেও দেওয়া হলো একই নির্দেশনা পরবর্তী দুটি আয়াতে। আসলে নারী পুরুষ পরস্পরের প্রতি তখনই আকর্ষণ বোধ করে যখন তারা একে অন্যের সৌন্দর্য দেখে মুগ্ধ হয়। এই জন্য কোরআন বলে দিল, তুমি দৃষ্টিকে নত রাখো, তাহলে এর পরের ধাপে যেতে আর মন টানবে না। জেনা ব্যভিচারের জন্য আছে কঠিন শাস্তি।
অবিবাহিত ছেলে মেয়েকে দিতে হবে 100টা করে বেতের বাড়ি, প্রয়োজন মনে করলে নির্বাসনে পাঠানো যাবে। বিবাহিত নারী পুরুষের শাস্তির কথা পবিত্র কোরআনে সরাসরি আসে নাই, তবে তা আমরা হাদিস থেকে পাই, পবিত্র হাদিস থেকে পাই। পাথর ছুঁড়ে মেরে তাদের মৃত্যুদণ্ড নিশ্চিত করতে হবে, আর এইসব শাস্তি কার্যকর করতে হবে একেবারে সবার সামনে, যাতে বাকিরা ভয়ে এই অন্যায়ের পথে কোনোদিন পা না বাড়ায়। তবে হ্যাঁ, ব্যভিচারের শাস্তি কার্যকর করার আগে কিছু গুরুত্বপূর্ণ ও কঠোর শর্ত আছে। স্বচক্ষে ব্যভিচার ঘটতে দেখেছে এমন 4 জন সাক্ষী লাগবে, অথবা 2 জন নারী পুরুষ স্বেচ্ছায় নিজেদের অপরাধ স্বীকার করবে। এরপর ইসলামী রাষ্ট্রের খলিফা বা খলিফার নিয়োগ করা কাজী বা বিচারকের মাধ্যমে শাস্তি কার্যকর করা হবে। আমরা এখন দরুদ শরীফ তেলাওয়াত করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم منكم 3 مرات من قبل صلاة الفجر وحين تضاءون ثيابكم من الظاهرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم ليس عليكم ولا عليهم جناح بعدهن طوافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم والقواعد من النساء التي لا يرجعن نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم ليس على الأعمى حرج ولا على الأعرج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أمامكم أو بيوت أماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صادقكم ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلم على أنفسكم تحية من عند الله مباركة طيبة كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جميع لم يذهبوا حتى يستأذنوه
ইন্নাল্লাযীনা ইস্তাযিনুনাকা উলাইকাল্লাযীনা ইউমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم বাংলা অর্থ আয়াত 58 থেকে হে ঈমানদারগণ তোমাদের হাতের সম্পদ দাস এবং ওই সব ছেলে মেয়ের যারা তোমাদের মধ্যে এখনো যৌবনে পদার্পণ করে নাই তিনটি সময়ে তোমাদের নিকট থেকে অনুমতি নেওয়া উচিত ফজরের নামাজের পূর্বে এবং যখন তোমরা আপন পোশাক খুলে রাখো দ্বিপ্রহরে দুপুরবেলা আর এশা নামাজের পর এই তিন সময় তোমাদের লজ্জার এই তিন সময়ের পর তোমাদের উপর কোনো পাপ নেই না তাদের উপর তারা তো আসা যাওয়া করে তোমাদের নিকট একে অপরের নিকট আল্লাহ এইভাবে তোমাদের জন্য নিদর্শনসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ জ্ঞানময় প্রজ্ঞাময় আল্লাহু আলিমুন হাকিম যে সকল সন্তান বা বালেগ হওয়ার কাছাকাছি বয়সে উপনীত হয় নাই বালেগ হওয়ার জন্য সর্বোচ্চ সময়সীমা হচ্ছে হানাফি মাযহাব অনুসারে 15 বছর আর সর্বনিম্ন সময়সীমা মেয়ের জন্য 9 বছর সর্বনিম্ন মেয়ের জন্য 9 বছর আর ছেলের জন্য 12 বছর আর এই সময়টা যে বলা হয়েছে তিনটি সময়ে ফজরের নামাজের পূর্বে দ্বিপ্রহরে যখন মানুষ বিশ্রাম নেয় এবং এশার নামাজের পরে তাহলে আমরা যদি একটু ভাঙিয়ে নেই এশার নামাজের পর থেকে নিয়ে ফজরের নামাজের পূর্ব পর্যন্ত সময়টা হচ্ছে রাত্রিকালীন বিশ্রাম বা ঘুমের সময় আয়াত 59 এবং যখন তোমাদের মধ্যে সন্তানরা যৌবনে পৌঁছে যায় তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে যেমন তাদের পূর্ববর্তীগণ অনুমতি প্রার্থনা করেছে আল্লাহ এইভাবে তোমাদের নিকট আপন আয়াতসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞাময় আল্লাহু আলিমুন হাকিম আয়াত 60 এবং বৃদ্ধা ঘরে অবস্থানকারী নারীগণ অর্থাৎ বয়োবৃদ্ধ ঘরে অবস্থানকারী নারীগণ যাদের বিবাহের আশা নাই তাদের উপর কোনো পাপ নেই তাদের বহিরাভরণ খুলে রাখলে যখন সৌন্দর্য প্রদর্শন না করে আর তা থেকেও বিরত থাকা তাদের জন্য আরও অধিক উত্তম এবং আল্লাহ শুনেন জানেন ওয়াল্লাহু সামিউন আলিম আয়াত 61 না অন্ধের জন্য বাধা বিপত্তি আছে না খোঁড়ার জন্য LAME খোঁড়ার জন্য বাধা বিপত্তি আছে না রুগ্নের জন্য বাধা বিপত্তি আছে এবং না তোমাদের মধ্যে কারো জন্য বাধা আছে এতে যে তোমরা আহার করবে আপন সন্তানদের ঘরে অথবা আপন পিতার ঘরে অথবা আপন মাতার ঘরে অথবা আপন ভাইদের নিকট অথবা আপন বোনদের ঘরে অথবা আপন চাচাদের নিকট অথবা আপন ফুফুদের ঘরে অথবা আপন মামাদের নিকট অথবা আপন খালাদের ঘরে
অথবা যেখানকার চাবিসমূহ তোমাদের হাতের মুঠোয় রয়েছে, অথবা আপন বন্ধুদের নিকট, তোমাদের প্রতি কোনো দোষারোপ নেই একত্রে আহার করলে অথবা পৃথক পৃথকভাবে। অতঃপর যখন কোনো ঘরে প্রবেশ করো তখন আপন লোকদের প্রতি সালাম করো। সাক্ষাতের সময় মঙ্গল কামনা স্বরূপ আল্লাহর নিকট থেকে কল্যাণময় পবিত্র। এভাবেই আল্লাহ তোমাদের নিকট আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। আয়াত নম্বর 59, যার অর্থ আমরা একটু আগে পড়েছি, 59 ছিল। এবং যখন তোমাদের মধ্যে সন্তানরা যৌবনে পৌঁছে যায় তখন তারাও যেন অনুমতি প্রার্থনা করে, যেমন তাদের পূর্ববর্তীগণ অনুমতি প্রার্থনা করেছে। আল্লাহ এভাবে তোমাদের নিকট আপন আয়াতসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ জ্ঞান ও প্রজ্ঞাময়। এটার সঙ্গেই আয়াত 61 আমরা পড়লাম। না অন্ধের জন্য বাধা বিপত্তি আছে, না খোঁড়ার জন্য বাধা বিপত্তি আছে, না রুগ্নের জন্য বাধা বিপত্তি আছে, না তোমাদের মধ্যে কারোর জন্য বাধা আছে এইতে যে তোমরা আহার করবে। এরকমভাবে অনেক জায়গা বলা হয়েছে। সন্তান, আপন সন্তান, পিতা, আপন পিতা, আপন মাতা, আপন ভাই, আপন বোন, আপন চাচা, আপন ফুফু, আপন মামা, আপন খালাদের ঘরে, অথবা যেই ঘরের চাবি আমাদের হাতের মুঠোয় আছে সেই ঘরে, অথবা আপন বন্ধুদের নিকট। এবং যখন কোনো ঘরে প্রবেশ করো তখন আপন লোকদের প্রতি সালাম করো। সাক্ষাতের সময় মঙ্গল কামনার স্বরূপ আল্লাহর নিকট থেকে কল্যাণময় এবং পবিত্র। এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নিকট আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করেন যাতে তোমরা বুঝতে পারো। আয়াত 62, ঈমানদার হচ্ছে তারাই যারা আল্লাহ তার রসুলের প্রতি দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে এবং রসুলের নিকট এমন কোনো কাজের ব্যাপারে হাজির হয়ে থাকে যার জন্যে তাদেরকে একত্র করা হয় তখন সরে পড়ে না, যতক্ষণ না তার নিকট থেকে অনুমতি পায়। ওই সব লোক যারা আপনার নিকট অনুমতি চাচ্ছে তারাই ওই সব লোক যারা আল্লাহ ও তার রসুলের উপর ঈমান আনে। অতঃপর যখন তারা আপনার নিকট অনুমতি চায় তাদের কোনো কাজের জন্য, তখন আপনি তাদের মধ্য থেকে যাকে চান অনুমতি দিয়ে দেন এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন। নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। এখানে কয়েকটি টিকা আছে। একটি হলো মুমিনদের চিহ্ন হচ্ছে তারা আপনার অর্থাৎ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুমতি নিয়ে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিস থেকে ফিরে যায়। আর মুনাফিকগণ এমনিভাবে জিজ্ঞাসা না করে উঠে যায়। এই অনুমতি চাওয়াটা হচ্ছে ঈমানের আলামত। আর জিহাদের সময় যুদ্ধে না গিয়ে ঘরে থেকে যাওয়ার অনুমতি চাওয়া মুনাফিকদের পরিচয়। মহান আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, নিশ্চয়ই আপনার নিকট অনুমতি চাচ্ছে ওই সব লোক যারা ঈমান রাখে না। টিকা 177, এই থেকে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আদব জানা গেল। তা হচ্ছে আসবেনও হুজুরের অনুমতি নিয়ে, যাবেনও অনুমতি লাভ করে, যেভাবে মুনিবের দরবারে গোলামদের জন্য বিধিবদ্ধ নিয়ম থাকে। টিকা 178, বোঝা গেল যে উভয় জাহানের সর্দার রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের মহান দরবারের আদব খোদ রব্বুল আলামিন শিক্ষা দিচ্ছেন, বরং তিনি আদব রক্ষার আইন কানুন তৈরি করেছেন। বস্তুত এই আদব বা নিয়মাবলী সব সময়ের জন্য প্রযোজ্য। সেখানে তো ফেরেশতাগণও অনুমতি লাভ করে না, অনুমতি লাভ না করে হাজির হন না। আর সরকার সাল্লাল্লাহু আলাইহি দুই জাহানের সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইখতিয়ার রয়েছে অনুমতি দিন কিংবা অনুমতি না দিন। সর্বশেষ টিকা 169 হলো হুজুরের সুপারিশ সত্য। টিকা 179 কি ছিল এবং তাদের জন্য আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করুন, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল, দয়ালু। একটি হলো হুজুরের সুপারিশ সত্য, মহান রব হুজুরকে সুপারিশ করার নির্দেশ দিয়েছেন। 2, হুজুরের সুপারিশ মুমিনদের জন্যই, কাফিরগণ তা থেকে বঞ্চিত। 3, আল্লাহ তাআলা মুসলমানদের উপর বড় দয়াবান যে আপন হাবিবকে তাদের জন্য মঙ্গলের দোয়া করার নির্দেশ দিচ্ছেন।
4, আল্লাহ তাআলা তারই জন্য মহান, ক্ষমাশীল, দয়ালু, যাদের জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করেন। এই কারণেই হুজুরের ইস্তেগফারের পর আপন মাগফিরাত দানের কথা উল্লেখ করেছেন পবিত্র কোরআনে আল্লাহ তাআলা। 5, প্রত্যেক মুমিন হুজুরের শাফায়াতের মুখাপেক্ষী। দেখুন, সাহাবায়ে কিরাম যারা আল্লাহর ওলিগণের সর্দার, তাদের সম্পর্কে সুপারিশের নির্দেশ দেওয়া হয়েছে। সুতরাং আমরা যারা অতি গুনাহগার, পরবর্তী জেনারেশন, আমাদের সম্পর্কে জিজ্ঞাসার অবকাশই বা আছে কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েছেন, তোমরা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দাও যখনই তোমাদেরকে ডাকেন। এটা 8 নম্বর সূরা, আয়াত 24। 8ম সূরার 24 নম্বর আয়াতটি হচ্ছে, ইস্তাবিউল লিল্লাহি ওয়ার রাসূলু ইযা দাআকুম। তোমরা আল্লাহ ও রসুলের আহ্বানে সাড়া দাও যখনই তোমাদেরকে ডাকেন। আমাদের আজকের আলোচনা শেষ করার জন্য সর্বশেষ আয়াতটি আবারও পড়ছি। সর্বশেষ দুটি আয়াত রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নাজিল করছেন। রসুলের আহ্বানকে তোমাদের পরস্পরের মধ্যে তেমনই স্থির করো না যেমন তোমরা একে অপরকে ডেকে থাকো। নিশ্চয় আল্লাহ জানেন যারা তোমাদের মধ্যে চুপে চুপে বের হয়ে যায়, কোনো কিছুর আড়াল গ্রহণ করে পালিয়ে যায় কোনো মাহফিল থেকে। সুতরাং যারা রসুলের আদেশের বিরুদ্ধাচরণ করে তারা যেন ভয় করে যে কোনো বিপর্যয় তাদেরকে পেয়ে বসবে অথবা তাদের উপর বেদনাদায়ক শাস্তি আপতিত হবে। সর্বশেষ আয়াত সূরা আন-নূর 64তম আয়াত, সর্বশেষ আয়াত। শুনে নাও, নিশ্চয়ই আল্লাহরই যা কিছু আসমান সমূহ জমিনে আছে, নিশ্চয়ই তিনি জানেন যে অবস্থায় তোমরা আছো এবং ওই দিনকে যেদিন তারা তার প্রতি প্রত্যাবর্তিত হবে। অতঃপর তিনি তাদেরকে বলে দেবেন যা কিছু তারা করেছে এবং আল্লাহ সব কিছু জানেন। আয়াতটি তেলাওয়াত করে শেষ করছি। আলা ইন্না লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم। আজকের আলোচনা এখানেই শেষ করছি। সূরা নূর এখানেই শেষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।